Hello everyone, I'm Noor and welcome to my channel Noor Glam. গুড মর্নিং সবাইকে। আমার 9টা বেজে যাচ্ছে, আমার উঠে যেতে হবে। 10:30টার দিকে আমার ছেলের অনলাইন ক্লাসে যাচ্ছে। ওকে পরে বাকিটা বলছি। আর আমার অবস্থা অনেক বেশি খারাপ। ওকে আমি উঠি ফ্রেশ হয়ে ওদেরকে খাবারটা দিয়ে নিই, দেন আমি আপনাদেরকে বলছি কি হয়েছে। আমি চোখে খুলতে পারছি না। হ্যালো, চলে আসলাম আমি ফ্রেশ ট্রেশ হয়ে। আমি আমার ছেলে আর মেয়েকে নাস্তা দিয়ে দিয়েছি। আমার ছোটো মেয়েকে আমার খাওয়ানো বাকি। অ্যাজ ইউ ক্যান সি আমার হেয়ার অনেক ম্যাজ, আমি এখনও টাই আপ করে ফেলবো, একটা খোপা করে ফেলবো। আচ্ছা, আজকে আমার উঠতে এত লেট হয়েছে, আমার চোখ অনেক জ্বলছে, ব্যথাও করছে। মনে হয় আমার অবস্থা আজকে খারাপ থাকবে। আজকে মানে ইয়েস্টারডে রাতে আমি ঘুমিয়েছি আই থিঙ্ক 3:30টার পরে। আমার ঘুমেই আসছিল না, মানে বলতে আমার ঘুমেই আসছিল না, মানে আমার মনে থেকেই ঘুম আসছিল না। চোখে ঘুম ছিল, আমার মনে থেকেই ঘুম আসছিল না, যার কারণে এখন অনেক খারাপ লাগতেছে। আর উঠতে হয়েছে অবভিয়াসলি, আমার ছেলে অনলাইন ক্লাসে আছে, আমার বড় মেয়ের নেই। বড় মেয়েরটা হচ্ছে লাইক পড়া দিয়ে দেয়, তো লাইক ম্যাথস, লিটারেসি টপিক এরকম এগুলো দিয়ে দেয়। তো এরপর ওর এটা করতে হয়, তারপর আবার ছবি উঠিয়ে একটা পোর্টফোলিও আছে, ওখানে সাবমিট করে দিতে হয়। ওটাই ভাবে ছোটো মেয়েটা আর কি, ছোটো তো ছোটোই, ওরটা আমি করতেছি, চেষ্টা করতেছি করার। আর এই তো তো এখন আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানাবো, তারপর খেয়ে পরে আমি আপনার সাথে কথা বলছি। সো আজকে আমি টি হিসাবে এটা খাবো। এটা আমি উইটার থেকে কিনেছি, পিঙ্ক লেমনেড। এটা একটা ফ্লেভার টি। এটা আমি সেলে পেয়েছি। এটার দাম ছিল £2.29। রিজনাল প্রাইস এটার দাম £6.99 ছিল। এটা অনেক টেস্টি, আমি কয়েকবার খেয়েছি। এটা জাস্ট রিসেন্টলি এসেছে। এই তো ভিতরে দেখতে এমন, পিঙ্ক লেমনেড। এটা তো বলে 3 চামচ, আমি জাস্ট 1.5 একটু হাফ দিই। অ্যাসিড বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যায়, ভালো লাগে না তখন। ডাইরেক্ট কেটেলে পানি আমি দিয়ে দিচ্ছি এখন। That's it. লেফট হ্যান্ড দিয়ে নাড়তে আমি পাই না, অনেক প্রবলেম হয়। আর এইটা যে ধরনের কাপ, ইটস ইম্পসিবল। সো দ্যাটস ইট। আমি এখন আমার ব্রেকফাস্টটা করে নিই। ও, সাথে আছে আমার টোস্ট। সো দিস ইজ মাই ব্রেকফাস্ট, টোস্ট অ্যান্ড পিঙ্ক লেমনেড। এটা অ্যাকচুয়ালি গরম আর ঠান্ডাও খাওয়া যায়, লাইক গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। সো আমি এখন এটা গরমে খাচ্ছি। আমি এটা ডেফিনেটলি ঠান্ডা ট্রাই করব গরমের সময়, দেখি কেমন হয়। আজকে চিকেন বিরিয়ানি করবো। বিরিয়ানির জন্য আমি এখানে 5 পাউন্ডের চিকেন ড্রামস্টিক নিয়ে নিয়েছি, আর একটা বেবি চিকেন আছে এখানে, বিকজ 5 পাউন্ডের ড্রামস্টিক আমার কাছে অনেক কম মনে হয়েছে, যেহেতু আমরা 5 জন মানুষ। সো সেই হিসাবে আমি আরেকটা বেবি চিকেন নিয়েছি। দেখতে অনেক কম মনে হয়, বাট ইট ইজ নট কম। এখানে প্রায় 2.5 কেজি, না 3 কেজির মতো হবে চিকেন। সো আমি এখন সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা পাউডার, দেন গোলমরিচ পাউডার, ধনিয়া পাউডার, এলাচি এলাচি আমি 5টা দিয়েছি, আর 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, আর লবণ। দ্যাটস ইট। এখন এটাকে আমি পুরোটা ম্যারিনেট করে বসিয়ে দিব। আমি এটা অন করে দিলাম, চুলা বসিয়ে দিয়েছি, এখন এটা হয়ে যাক। আচ্ছা, আমি এইরকম পাতিল ইউজ করি, এই ধরনের পাতিল আমি ইউজ করি। আমার কাছে অ্যাকচুয়ালি আমার কাছে না, আমার শাশুড়ি আমাকে এগুলো কিনে দিয়েছে, যার কারণে আমি এগুলোতেই রাফ ইউজ করি। আমার কাছে আছে নন স্টিকি ফ্রাই প্যান বা নন স্টিকি প্যান, ডিপ প্যান। আমি ওগুলোতে এরকম একটা ইউজ করি না। ওগুলো যখন আমি কোনো ধরনের চাইনিজ বা ইটালিয়ান থাই ফুড ইউজ করি, মানে বানানোর চেষ্টা করি, তখন আমি ওগুলো ইউজ করি। আদারওয়াইজ আমি যত ঘরোয়া হোম কুকিং আছে, লাইক দেশীয় স্টাইলে বাংলাদেশি ওয়ে, ওগুলোর জন্য আমি এই ধরনের প্যান ইউজ করি। তো আমার চিকেন হচ্ছে। আচ্ছা, ক্যামেরা ধরে এক হাতে নাড়াচাড়া রিয়েলি হার্ড। তারপর আমি ম্যানেজ করছি। একটু উল্টিয়ে দিই, আর একটু হোক। ও, মোটামুটি আমার চিকেন হয়ে যাচ্ছে। সো
সো আমি এখন যেটা করব আমার বিরিয়ানির জন্যে কি বলে অনিয়ন কাটবো, মরিচ টরিচ কাটবো, চাউলও ধুতে হবে। সো আমি ওটা করে দেন আসছি। তো আমি এখন আলাদা নিয়ে নিলাম একটা প্যান। এখানে আমি একটু তেল দিচ্ছি আমার বিরিয়ানির জন্য। আমি তেলটা এখানে একটু কম দিব, কারণ আমি একটু ঘি দিব এখানে, এই কারণে আমি তেলটা কম দিলাম। আর এক্সকিউজ মি, আমার পাতিলটাতে রান্না করার সময় একটু ময়লা তো হয়, তো কি আর করা। তো আমি একটু অনিয়ন দিয়ে দিলাম, এটা কষুক, আমি ঘিটা পরে দিচ্ছি। তো আমার পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে, আমি এখন একটু লবণ দিয়ে নিচ্ছি, বেশি দিব না যেহেতু আমি চিকেনে লবণ দিয়েছি মোটামুটি ভালোই। তো এটা দু রকম করা যায় অ্যাকচুয়ালি বিরিয়ানিটা। আপনি চাইলে এটাকে ব্রাউন ব্রাউন করে করতে পারেন, লাইক তেহারির মতো করে, আবার ইয়াও করতে পারেন, একটু প্লেন লাইক হোয়াইট হোয়াইটও রাখতে পারেন। তো আমি হোয়াইট হোয়াইট রাখবো। আর এখন আমি যেটা করব, আমি এখানে তেজপাতা একটা ছিঁড়ে নিয়েছি বড়, তিনটা দিব, আবার ঝাল হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে একটা কমিয়ে রাখবো মরিচ। আর এই ব্ল্যাক কার্ডামন দিব, আমি মরিচটা আগে সরিয়ে নিই। আচ্ছা, তো আমি দুটো দিচ্ছি, যদি ঝাল লাগবে দরকার হয় তাহলে আমি লাস্টে দিয়ে একটা দিয়ে দিব। তো এখন এটা একটু মিক্স করতে হবে। এলাচি চাইলে আপনারা নর্মালটাও দিতে পারেন, আমি এটা শুধু একটা দেই বিরিয়ানির জন্যে। নর্মালি আমি দেই না সচরাচর কোনো ফুডের মধ্যে, জাস্ট একটু বিরিয়ানি করলে একটু দেওয়া হয় আর কি। আমি এখন আমার টমেটো কাটতে হবে, আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। আর আমি টমেটো দিয়ে দিলাম। অনেস্টলি এক হাতে ক্যামেরা ধরে, আমি ফোন ধরে আবার রান্না, আমি একটা মানুষ মনে যত সব দুনিয়ার টাকা নিয়ে রেখেছি। আচ্ছা, এখন এখানে আমি পানি দিয়ে দিব আমার টমেটোগুলো একটু মেল্ট হওয়ার জন্যে। হোয়াট, আমার ক্যাটেলেই পানি নেই, আমি ক্যাটেলের পানিটা দিয়ে নিচ্ছি। আমার পানিটা ক্যাটেলটা হালকা গরম হয়েছে, বাট পুরো হয়নি, তারপর আমার পানিটা একটু দিতে হবে, সিদ্ধ হতে। তো ক্যাটেলের পানিটা হয়ে যাক আর বাদাটা এটাও হয়ে যাক। এখন আমি চুলার আগুনটা তাপটা বাড়িয়ে দিচ্ছি। আমার চিকেনটা হয়ে গিয়েছে, আমি চুলাটা একটু আগে বন্ধ করেছি। দিস ইজ চিকেন অ্যান্ড এগুলো হচ্ছে। সো এটা এখন একটু কষুক, দেন আমার চাল দিতে হবে। তো এখন আমি চাল দিয়ে দিচ্ছি। আমার টমেটো মোটামুটি ভাবে মেল্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালো করে এই মশলার মধ্যে কষিয়ে নিব, ভেজে নিব। আচ্ছা, ঘিটা আমি কখন দিব আমি দেখাচ্ছি, আমি ঘিটা কখন দিব, ওটা আমার রয়ে গিয়েছে। তো আমি এটা ভালো করে মিক্স করে নিই। আমি মিক্স করে নিলাম, আর চালটা আমার আগে থেকে ধোয়া ছিল, আমি ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। আর আমার প্ল্যান ছিল আমি এটাকে আজকে হোয়াইট করবো, বাট এটা ব্রাউন হয়ে গিয়েছে। কেন হলো ব্রাউন হওয়ার একটি রিজন, আমি টমেটো যখন কষাতে দিয়েছিলাম মশলার মধ্যে, তখন আমি আমার মেয়ের ওয়ার্ক করতে চলে গিয়েছিলাম বলতে ও কিছু বুঝতে পারছিল না যে কিভাবে করে ম্যাথসটা। সো ওটা আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম। বাই দ্য টাইম আমার এটা ব্রাউন হয়ে গিয়েছে একটু সাইড দিয়ে, যার কারণে এখন এটা ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ, তো ব্রাউনটা কিভাবে করতে হয়, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হয়, তখন এটা অনেক কালো কালো হয়ে যায়। যখন আপনারা টমেটো দিবেন তখন পেঁয়াজটা মেল্ট হয়ে যায়, সো ওই কালারটাই ব্রাউন কালার চলে আসে বিরিয়ানির মধ্যে। সো ওটাই হয়ে গেছে টমেটো সহই। এখন আই হোপ খেতে খারাপ লাগবে না।
সো আমি চাউলটা ভালো করে ভেজে নিচ্ছি। চাউলটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে আমার এই কুক চিকেনটা দিয়ে দিব। সো আমার 2 হাত ইউজ করতে হবে, যার কারণে আমি শ্যুট করতে পারবো না। সো আমি আগে এটা দিয়ে নিচ্ছি, তারপর আসছি। চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আর চিকেনটা যখন আমি কষিয়েছি আমি লাস্টে দিয়ে একটু পানি রেখে দিয়েছি, মানে গ্রেভি সহ, আদারওয়াইজ আমার চিকেনটা অনেক ড্রাই হয়ে যেত। আর এখানে আমি একটু পানি দিয়ে রেখেছি। এখানকার মশলাটা আমি লাস্টে দিয়ে নিব যখন আমি পুরো বিরিয়ানির মধ্যে পানি দিয়ে দিব। সো এটা আমি এখন নেড়ে দিলাম। এটা অন্তত 2-3 মিনিট হোক। 2-3 মিনিট হওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিই। এখানে পানিটা দিয়ে দিচ্ছি। এরকম গরম ফ্যানের মধ্যে পানি দিলে এটা পানিটা অনেক ফুটে, তখন এটা গায়ে পড়ে। সো আমি আস্তে আস্তে করে দিচ্ছি। আর আমার চাউলটা তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে পানিটা একটু কম দিলাম। ও চুলাটা বাড়িয়ে দিই। আবার ওই ফ্যানের পানিটাও আছে, ওইটাও আমার দিয়ে দিতে হবে। তো আমি পরে লবণটা চেক করবো। আমি ওই পানিটা দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে নিয়েছি। এখন আমার যেটা করতে হবে, আমি লবণটা চেক করব, তারপর আমি ঘি দিব। ঘি দেওয়ার রিজনটা আমি পরে বলছি। আমি লবণটা একটু দেখে নিই। লবণ পারফেক্টলি ডান। ঘিটা আমি পরে দেওয়ার রিজন একটাই, যদি আমি ঘিটা আগে দেই তাহলে কি হবে, ঘিয়ের যে ফ্লেভার ওটা চলে যায়, এটা ভাজার সাথে সাথে চলে যায়। আমি এখন ঘিটা দিয়ে দিব। আর এটা দিলে কি হয়, বিরিয়ানির মধ্যে ঘিয়ের স্মেলটা থাকে আনটিল খাওয়া পর্যন্ত। তো আমি এখানে একটু ঘি দিয়ে নিলাম, আর একটু লাগবে। হ্যাঁ, আর এখানে আর একটু দিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি দিব না, একটু দিব। আইয়া উঠলোই না। একটু ছড়িয়ে ছড়িয়ে দিই। আমার ঘি এত পছন্দ না, বাট দিলাম আর কি, ছিল এটা, তো এখানে দিয়ে দিলাম। একটু আমি এমন করে দিচ্ছি, তাহলে কি হবে, পুরো বিরিয়ানির মধ্যে ঘিয়ের স্মেলটা যাবে। তো এটা হোক, এখন আমি এটা কভার করে দিব। আমার এটা হতে থাকুক। আমি চুলাটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিলে কি হয়, এটা বেশি ড্রাইও হয় না, আর নিচ দিয়ে লেগেও যায় না। পাতিলে নর্মালি হাই যদি থাকে আগুনে, তাহলে পাতিলে নিচে দিয়ে লেগে যায়। আমি যদি কমিয়ে দিই এটা ভালোভাবে হয়ে যাবে, সেই কারণে পানিটাও কম দিতে হবে। আর যদি পানি আপনি বেশি দেন তাহলে হাই হিটে থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি পানিটা কম দিয়েছি আমার রাইসের অনুযায়ী। দেখতে আসলাম কি অবস্থা। ওয়াও, ভালো মতোই হচ্ছে, আর একটু হবে। সেটা হয়ে যাক। So by the time আমি আমার কিচেনটা ক্লিন করে ফেলি, as you can see my kitchen is really mess, so I need to tidy them up. তো ওটা হতে হতে আমার সব ক্লিনিং শেষ। as you can see আমি মুছে ফেলেছি। এখন আমি দেখব বিরিয়ানির কি অবস্থা। দেখতে তো লাগে হয়েছে, বাট আসলে সিদ্ধ হয়েছে কিনা আমি দেখব। পারফেক্ট। আচ্ছা, এখানে বিরিয়ানির একটা কথা বলি। এইভাবে বিরিয়ানিটা ইংল্যান্ডই সাধারণত করেছে বা করে আমি দেখেছি, মানে এখানে আমাদের এখানে। তো এখন কে কোথায় কীভাবে করে আমি জানি না। এভাবে রান্না করাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। সো আর আমি কোনো ধরনের ইয়া দিই না, কি বলা এটাকে, মরিচের পাউডার দিই না আমি, মানে লাল মরিচের পাউডার দিই না কোনো ধরনের তরকারিতে। এনিথিং কোনো ধরনের তরকারিতে আমি লাল মরিচ পাউডার দিই না। আমার যদি খেতে মন চায় আমি শুকনো মরিচে খাই। আমি টেলে রেখেছি অনেকগুলো, আমি শুকনো মরিচ খাই যদি আমার খেতে ইচ্ছে করে। আর আমার যদি আরও ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছে করে তাহলে আমি কাঁচা মরিচ খাই বা বোম্বাই মরিচ খাই, এসব খাই। বাট আমি শুকনো পাউডার ইউজ করি না। সাধারণত বাংলাদেশে যারা থাকেন বা যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা সবাই শুকনো মরিচ পাউডার ইউজ করে, আমি যতটুকু দেখলাম।
বাট আমরা ইউজ করি না। আর শুকনা মরিচ বা শুকনা মরিচের পাউডার এমনিতে শরীরের জন্য ভালো না। আমরা সবাই জানি গ্রিন চিলিতে ভিটামিন সি আছে, আর সেই কারণে গ্রিন চিলিটাই বেশি দেওয়া হয় আমাদের সব ধরনের তরকারিতে। আর এটা টেস্টও অনেক মজা যদি আপনি কাঁচা খান, লাইক যদি খান কোনো খাবারের সাথে, ভাতের সাথে বা ভাতের সাথে এনিথিং। সো এতটুকুই আমি এটা রান্না করলাম। এখন আমি সালাদ করব একটু, আর আমার ওই পাশে সিঙ্কের ওপাশেও গুছাতে হবে। গুছাতে বলতে কি লাইক যেগুলো বাকি ছিল আমি ধুই ফেলবো, ধোয়া শেষ হলে আপনার আমাদের খাওয়া শুরু। এরপরে আমার একটা প্ল্যান আছে, কি আছে আমি এটা পরে বলছি। তো এটি হচ্ছে আমার আজকের বিরিয়ানি দুপুরের জন্যে। আর ইউ ক্যান প্লে শাকওয়াত, নো প্রবলেম, না না কিচ্ছু হবে না। আর এখানে আমি টমেটো অ্যান্ড অনিয়ন করেছি। আমি সালাদ করবো বাংলাদেশি ওয়ে, বাট আনফর্চুনেটলি আমার কাছে কিউকাম্বারটা নেই, শেষ হয়ে গিয়েছে, আমি আনতেও ভুলে গিয়েছি। সো এখানে জাস্ট টমেটো অ্যান্ড অনিয়ন দিয়ে আমাদের চালাইতে হবে। নাও মাইন্ড, আর অনেক ক্ষুধাও লেগেছে, 1:30 বাজে, খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর আমি আসছি। সো আমি এখন খেতে বসলাম আমার ছেলে মেয়েদের লেফট ওভার ভাতের সাথে, মানে বিরিয়ানির সাথে সাথে আমি আরেকটু নিয়ে নিয়েছি আর আমি মরিচও নিয়েছি, আর এই তো অনিয়ন দিয়ে খাবো। আর আরেকটা কথা, এখানে আপনারা চাইলে সিনামনও দিতে পারেন, যেটা ওই যে কি বলে দারচিনিও দিতে পারেন। আমিও দেই, আমি দারচিনি দিতে ভুলে গেছি। সো নেওয়া মানে তারপরও খারাপ না, ভালোই হয়েছে। আর আমিও ওদের সাথে একটু খেয়ে ফেলেছিলাম, তো এখন আমি একটু ভালো মতো খাবো। অ্যাকচুয়ালি এরকম ধরনের খাবার টাবার রান্না করলে না অ্যাভয়েড করা যায় না, বেশি খাওয়া হয়ে যায়। তো আমি ট্রাই করবো একটু কম খাওয়ার, ভাত তো আফটার অল, তাই না? তো আমি এটা খেয়ে নিই, পরে আসছি। একটু বেশি মরিচের কামড় পড়ে গিয়েছে। মরিচ লেগে গেছে, প্লাস আবার গরমও, রাইট? সো এইটা দেখানোর মানে একটাই, এখনকার জমানা ব্লগিং আর ব্লগিং রইল না, মানুষ খায় কীভাবে ওইটাও দেখায়। সো আমি সহজে দেখাই না, কারণ আমার খাওয়া উইয়ার্ড। আপনারা দেখলেন আমি মুখ ভরে খাই, আমার পছন্দ মুখ ভরে ভরে খাওয়া, দেখা জানি না আমার মুখ ভরে যায়, মানে ভিতরে আর কি। সো এভাবে আমি খাই, আমি ফুড এনজয় করতে অনেক বেশি পছন্দ করি, এই জন্য রেকর্ডিং আর করলাম না। বাট তারপরে চিন্তা করলাম আপনাদেরকে দেখাই, এখনকার ব্লগিং আর ব্লগিং রইল না। সত্যি মানুষ খায় তাও দেখায়, খাচ্ছে চামচ দিয়ে খাচ্ছে, ওভাবে খাচ্ছে, বাট দেখুন আমি হাত দিয়ে খাই। তো এই হচ্ছে অবস্থা। তো আমি এটা খেয়ে নিই, তারপর আসছি আপনাদের সাথে কথা বলবো। ওকে, আমি খাওয়া দাওয়া করে বসছি, রেস্ট নিচ্ছি আধা ঘন্টা ধরে। প্ল্যান ছিল, যেটা সত্যি কথা প্ল্যান ছিল আমার সিটি সেন্টারে যাওয়ার, বাট এখন আমার যেতে ইচ্ছে করছে না, মানে খাওয়া দাওয়ার পরে এখন আমার ভালো লাগতেছে না কোথাও যেতে। তো গেলে মেবি আমি একটু লিটলে যাবো, আমার অনেক খুব খেতে ইচ্ছে করছে। মেবি আনলে ওটা আমার সাথে একটু কিউকাম্বার নিয়ে আসবো, আর দেখি আর কি ডিজার্ট আনা যায়। এই তো আমি একটু রেস্ট নিই। আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ে। Say hi to everyone. Say hi. Hi. Look at here. Look at in there. Say hi. Hi. Okay, so আমরা রেস্ট নেই, আমি পরে আসছি আবার কোনো একটা কিছু নিয়ে, কোনো জিনিসই ভিডিও করতেছি। হ্যালো, এখন আমি বের হয়ে গিয়েছি, আমি যাচ্ছি লিডেলে। আমার এখানে এখন 4:30 মতো বেজে যাচ্ছে, মোটামুটি ঠান্ডা। ভেবেছিলাম গাড়ি দিয়ে যাবো, বাট ইচ্ছে করলো না, ভেবেছিলাম আমার বাসার কাছেই লিডেল, এই জন্য আমি হেঁটেই যাচ্ছি। আচ্ছা, এখানে কিছু দেখা যায়, দেখি। দূরে দেখা যাচ্ছে এখানে বাস ঢুকেছে, 11 বাস। আমাদের এই রোডে কখনো 11 বাস আসা যাওয়া করে না, আর এটা
বাস রুট না। সো আই এম শকড এখানে বাস দেখে। বাস কেন আসলো? ও ইয়াস, ওখানে রোড ব্লক। আমি গতকালকে দেখেছি আমাদের ওখানে রোড ব্লক। সো এখানে বাস ঢুকেছে। সো বাস, আমি শকড। কীভাবে সম্ভব এখন? নেভার মাইন্ড। বিগ কিউ। এমনিতে তো জ্যাম থাকে, বাট এখানে বাস চলাচল করছে। সামনে আরেকটা বাস গিয়েছে, আরও বাস আছে আমার পিছনে। সো এটা হচ্ছে লিডো। আর আমি এক্সট্রিমলি সরি শেকিংয়ের কারণে। আমি হাতে নিয়ে করি, এই জন্য আমার বেশি শেকিং হয়। সো এটা হচ্ছে লিডো। আমি এখন লিডো যাচ্ছি। এটা হচ্ছে লিডো। সো নেওয়ার মধ্যে আমি ব্রিচো রোজ নিলাম আর কোক নিব একটা। ভেবেছিলাম নিব না, বাট নিয়ে নিলাম, নেভার মাইন্ড। ডায়েটটা নেই, হ্যাঁ না? সো আমি পেপসি ম্যাক্সটাই নিলাম। ডায়েটটা আমি পাচ্ছি না। ওকে, হাই। সো আমার ডান, আমি বের হই, শপিং করা শেষ। আমি এখন হেঁটে যাচ্ছি। অ্যাজ ইউ ক্যান সি ডার্ক হয়ে গিয়েছে উইদিন 15 মিনিটসের মধ্যে। কী করা? আচ্ছা, এখন আমি যেটা করবো, আমি একটু আমার শ্বশুর বাড়িতে যাব, আমার শ্বশুরের সাথে একটু দেখা করতে। ওদের সাথে দেখা করে তারপর আমি ঘরে চলে যাব। এখানে মোটামুটি ভালোই জ্যাম, বাস আসা যা করছে ওখানে রোড ওয়ার্কসের কারণে। বের হয়ে গেলাম। আমি আসছি 1 ঘন্টা হলো আমার শ্বশুর বাড়িতে। সো আমি এখন ঘরের দিকে যাচ্ছি। অলরেডি আমার কাছে 3 বার ফোন চলে এসেছে, আমি কোথায়, আমি কোথায়, আমি কোথায়। বিকজ এখন তো কেউ ঘর বাসায় যাওয়া উচিত না, যাওয়া ঠিকও না, যেহেতু এখানে কর্মস্থল। তারপর আমি জাস্ট একা গিয়েছি, মাস্ক পরাছিলাম আমি। এই তো চাটা খেয়েছি, বাট আমি দূরত্ব বজায় রেখেছি, ডিস্টেন্সটা আমি বজায় রেখেছি, এই তো আর কি। আর এখন আমি আপনাদেরকে দেখাবো ঘরে যাওয়ার পরে কী হয়, আমি আপনাদেরকে শোনাবো, বাট ভিডিওটা আমি সামনে নেব না আমার হাজব্যান্ডের, নাহলে আমার হাজব্যান্ড চুপ হয়ে যাবে, কিছু বলবে না। আপনারা খালি শুনবেন যে সে কী রিয়াক্ট করে। সো আমি ঘরে যাই, তারপর আসছি। টাইম ফর রিয়াকশন। আসসালামু আলাইকুম। আরে কিচ্ছু হয় না ভাই, বলবে না? মানে কিচ্ছু হয় না সাক্ষাৎ। তুমি এটা চিন্তা করো, আম্মা আব্বা তো বুড়া মানুষ না তো, they're not going to survive. It takes 2 weeks for the symptoms. মাত্র 5 দিন হয়েছে। তো ভাইয়া আগে কেন বললো না যে শিয়াব আসতেছে, তখন তো বলতে পারতো। এটা ভাই সবাই বলবো, ভাই সবাই কি নবইছে। ওকে, জানো স্যার, আল্লাহ ভরসা, আই ট্রাস্ট দেম। কি চাচ্ছ ভাই? যে ওনাদের কিছু হয় নাই, আমি এটা বলতেছি। তুই এনএসএস এর কন্টাক্ট করছিস বাইরে? ভাইকে অনেক কেন বাইরে দিয়ে সাথে কন্টাক্ট করবে? এটা কনফার্ম নেই পজিটিভ? হ্যাঁ, মানডে আসছে পজিটিভ রেজাল্ট। হ্যাঁ, মানডে আসছে। টেস্ট করছে কবে? জানি না কবে করছে, বাট মানডে আসছে রেজাল্ট। সেটা তোমার রিজন বলো, ভাই তো ক্লোজ করো। আচ্ছা, ভাই কলিগ ওর সাথে কন্টাক্ট করছে ক্লোজ, আর তো ওই লোক ভাইয়ের সাথে কন্টাক্ট করছে নি ইনডাইরেক্ট, ভাইতে ডাইরেক্টলি বল দরকার নাই ইনডাইরেক্ট। হ্যাঁ, বাট এটা তো এখন না, তো ট্রেসিং কে করবে? দ্যাটস হোয়াই ইউ ওভার বল। কে জানে কি উঠতে নিয়ে আসে। আবার এই যে কি খেয়ালস না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি।
এই তো আমি আসছি অনেক আগেই। এরপরে আর কি, এরপরে কি হলো আমি এন্ড অফ দ্য ভিডিওতে দিয়ে দিব। সো আপনারা দেখুন কি হয়েছে এন্ড অফ দ্য ভিডিও। আশা রাখি আপনারা ভালো থাকবেন ততদিন, নেক্সট ভিডিও আসা পর্যন্ত। সো ইয়া, টিল দেন টেক কেয়ার, টাটা। সবে আল্লাহর হুকুম। মাই গুডনেস, মাই গুডনেস। Oh, Lolo. ইয়েলো। আমার গাড়ি কি হয়ে গেল, It's all. সাদা সাদা হয়ে গেল। We all going out to see snow. First step, then second step. Oh my gosh, it's really cold. Oh, it's still snowing. But oh my god. I don't want to do shot. Supposed to do on my face. Sorry. Ooh, they all paying.